মানে প্রথমবারের মতো IP69 এর রেটিংটা Redmi Note 14 সিরিজে চলে এসেছে, আর এভাবে মার্কেটিং করে মার্কেটটাকে গরম করছে রেডমি। শুধুমাত্র এটাই নয়, সর্বপ্রথমবারের মতো 6200 mAh এর ব্যাটারি, DSLR লেভেলের পোর্ট্রেট তোলার জন্য টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা, আর স্ন্যাপড্রাগনের 5G চিপসেট সহ সর্বোচ্চ 32GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে Redmi Note 14 সিরিজে। मजा आया। তাছাড়া গাইজ, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে গিয়ে এই পাওয়ারফুল ফোনগুলোর ভ্যানিলা ভেরিয়েন্টের প্রাইসিংটা শুরু হচ্ছে 1090 ইউয়ানে, যেটাকে কিনা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 13,000 রুপি হয়, আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 18,000 টাকা হয়। সো এক্স্যাক্টলি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কেমন প্রাইসে পাওয়া যাবে এইরকম মাথা নষ্ট করা Redmi Note 14 সিরিজের ফোনগুলো, আর কি স্পেশাল থাকছে এই ফোনগুলোর মধ্যে, সেটা সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল Redmi Note 14 5G সম্পর্কে জানাচ্ছি। এই ফোনটার আউটলুক অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার। 120 হার্জ এর মাখনের মতো 6.67 ইঞ্চির OLED প্যানেলের ফুল HD+ ডিসপ্লের সাথেই আসে এই Redmi Note 14 5GT, আর এখানে ডিসপ্লের বেজেলের পরিমাণও অনেকটাই কম। চিপসেট হিসেবে Dimensity 7025 কে ইউজ করেছে রেডমি, তবে আমার মনে হয় যে 7050 কে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারতো। বাট Redmi Note 14 Pro ফোনটা তাহলে আবার কেই বা কিনতো? তো কি কারণে এই 7025 টি ইউজ করেছে সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে এর ক্যামেরা সেকশন সম্পর্কে জানিয়ে দেই। 50 মেগাপিক্সেলের সনির LYT600 সেন্সরকে ইউজ করেছে রেডমি এখানে, যেখানে আবার কিনা OIS এর সাপোর্টটাও পাওয়া যাবে। তো Redmi Note সিরিজের ভ্যানিলা ভেরিয়েন্টে এই প্রথমবারই হয়তো OIS এর সাপোর্টটা দিয়ে দিয়েছে তারা। তাছাড়া 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো লেন্সটাকে রাখা হয়েছে পেছনের ক্যামেরা লেআউটটাকে সুন্দর রাখার জন্য। তবে হ্যাঁ, 16 মেগাপিক্সেলের সেলফিটা মোটামুটি লেভেলের ছবিগুলো তোলার জন্য পারফেক্ট। এই স্মার্টফোনটাতে 12GB র্যাম সর্বোচ্চ পাওয়া যাবে, তার সাথে রয়েছে 256GB ইন্টারনাল মেমোরি। এখানে 12GB র্যামের সাথে আরো 12GB র্যামকে অ্যাড করে 24GB র্যামকে আপনারা ইউজ করতে পারবেন ইজিলি। 5000 নয় 5110 mAh এর ব্যাটারি, তার সাথে 45 ওয়াটের চার্জিং স্পিড। এইরকম কনফিগারেশনের সাথেই আসে Redmi Note 14 5G। এখানে HyperOS এর সুবিধা রয়েছে Android 14 এর অপারেটিং সিস্টেমের সাথে। আগামীতে 15-16 এর আপডেটও পেয়ে যাবে এই ডিভাইসটি। তাছাড়া অন ডিভাইস AI এর সাপোর্টটা দিয়ে দিয়েছে Xiaomi তাদের Redmi Note 14 5G তে। এবং গাইস, ডুয়াল স্টোরি স্পিকার, এয়ার ব্লাস্টার পোর্ট, ব্লুটুথ ওয়াইফাই এর নতুন ভার্সন, আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরি থাকছে এই ফোনটাতে। 6128GB ভেরিয়েন্টের জন্য চাইনিজ মার্কেটে 1090 ইউয়ান দাম রেখেছে Xiaomi, যেটাকে কিনা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 18,500, আর ইন্ডিয়ান প্রাইসিং এ কনভার্ট করলে 13,000 রুপির মতোই পড়বে। তবে বাংলাদেশের মার্কেটে আমরা 20 থেকে 25,000 টাকায় আনঅফিসিয়াল ভাবে এই ফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে পেয়ে যাব। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপিতেই পাওয়া যাবে Redmi Note 14 5G কে। তো এই ফোনটা যদি আপনাদের কাছে হালকা পাতলা লেগে থাকে তাহলে পারফেক্ট একটা স্মার্টফোন হবে Redmi Note 14 Pro, বিকজ সেই ফোনটায় প্রথমবারের মতো কার্ভ ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। এর আগে শুধুমাত্র Pro Plus ভেরিয়েন্টে কার্ভ ডিসপ্লে ছিল, তো এবার Pro ভেরিয়েন্টে কার্ভ ডিসপ্লেকে নিয়ে আসা হয়েছে, যার সাইজ 6.67 ইঞ্চি। তার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 কে দিয়ে দেওয়া হয়েছে। পাওয়া যাবে 1.5K রেজুলেশন, 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট সহ সর্বোচ্চ 3000 নিটসের পিক ব্রাইটনেস। সো আর কি লাগে, এই অ্যামোলেড ডিসপ্লেটা মাখনের মতো কাজ করবে, আর ডিউরেবিলিটির ক্ষেত্রেও অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু আপনারা আবার এই সকল ভিডিও দেখে নিজের ফোনকে আছাড় মারতে যাবেন না, বিকজ ফোনের ড্যামেজ হলে কোম্পানি সেটাকে ফ্রিতে রিপ্লেস করে দিবে না অথবা ঠিক করে দেবে না কখনোই। Android 14 এর সাথে আসা এই ডিভাইসটা Android 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। রয়েছে HyperOS এর AI ভার্সন, আর MediaTek Dimensity 7300 আলট্রাকে ইউজ করেছে Xiaomi তাদের Redmi Note 14 Pro তে, এবং এই চিপসেটটা অনেকটাই MediaTek Dimensity 7050 এর একটা আপগ্রেড ভার্সন। তো একটু আগে যেটা বলছিলাম যে Redmi Note 14 এ কেন 7050 কে ইউজ করা হলো না, যদি সেখানে 7050 কে ইউজ করা হতো তাহলে Note 14 Pro স্মার্টফোনটা অনেকের কাছে নরমাল মনে হতো। তো যাই হোক, পারফরমেন্সগত দিক দিয়ে 7 লক্ষের কাছাকাছি অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে এই চিপসেটটি, আর যে কোনো গেম আপনারা ইজিলি প্লে করতে পারবেন এখানে। পাবজির মতো গেম 60 FPS এ পানির মতো চলবে। এই স্মার্টফোনটাতে কোনো SD কার্ডের স্লট নেই, পাওয়া যাবে 8GB থেকে শুরু করে সর্বোচ্চ 12GB র্যামের সুবিধা, আর সেই 12GB র্যামের সাথে 12GB র্যামকে অ্যাড করে 24GB র্যামকে ইউজ করতে পারবে যে কেউ। থাকছে সর্বোচ্চ 512GB ইন্টারনাল মেমোরি।
ক্যামেরা সেকশন 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকে দিয়ে দিয়েছে Xiaomi পেছনে। তবে হ্যাঁ, এই ফোনটার পেছনের ক্যামেরা লেআউটের ডিজাইন আমার কাছে তেমন একটা পছন্দ হচ্ছে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। 20 মেগাপিক্সেলের সেলফির সাথে আসা এই Redmi Note 14 Pro দ্বারা 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে, আর স্টেবল ভিডিওগুলো ইজিলি রেকর্ড করা পসিবল হবে। ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই ব্লুটুথের নতুন ভার্সন, NFC সাপোর্ট আর আয়ার ব্লাস্টার সাপোর্টটা রয়েছে এখানে। তাছাড়া গাইস, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এখানে সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই রয়েছে। 5500 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের চার্জিং স্পিড। এইরকম কনফিগারেশনের সাথে আসা Redmi Note 14 Pro চাইনিজ প্রাইসিংটা হচ্ছে গিয়ে 828GB ভেরিয়েন্টের জন্য 1399 ইউয়ান, যেটাকে কিনা বাংলাদেশ টাকা কনভার্ট করলে 22,000 টাকা আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 15,500 রুপির মতোই পড়ে। সো এই ফোনটাকে ইন্ডিয়াতে 18 থেকে 20,000 রুপিতে লঞ্চ করবে Xiaomi। যদি লঞ্চ না করে তাহলে পোকোর X7 সিরিজ নামে লঞ্চ করে দিতে পারে তারা এত চিপ প্রাইসে। তো এই বাজেটে কার্ভ ডিসপ্লে, IP রেটিং সহ আরো বেশ কিছু অ্যামেজিং ফিচারের জন্য হয়তো এই ফোনটা সকলের ফেভারিট হবে। তবে ভাই, আপনি একটু ওয়েট করুন, বিকজ Redmi Note 14 Pro Plus স্মার্টফোনটার ফিচার সম্পর্কে জানলে আপনি সবচেয়ে বেশি অবাক হবেন। বিকজ এই ফোনটা এই প্রথমবারের মতো IP69 এর রেটিং এর সাথে আসে। তো 24 ঘন্টা পর্যন্ত 2 মিটার পানির নিচে এই স্মার্টফোনটা সার্ভাইভ করতে পারবে। Oh my god! Redmi Note 14 Pro Plus এ এই প্রথমবারের মতো আরো একটা ফিচার এসেছে, সেটা হচ্ছে গিয়ে টেলিফটো জুম লেন্স। 50 মেগাপিক্সেলের 60mm এর 2.5x এর অপটিক্যাল টেলিফটো জুম লেন্সকে ইউজ করা হয়েছে এর পেছনে, যার মাধ্যমে কিনা জুম করে ছবি তো তোলাই যাবে, তার পাশাপাশি যে পোর্ট্রেট গুলো তুলতে পারা পসিবল হবে এই ফোনটা দ্বারা, তার কোয়ালিটি অ্যামেজিং হবে। 8 মেগাপিক্সেলের 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার পেছনে। তার সাথে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা সেন্সর। 4K তে ভিডিও রেকর্ড করা সহ আরো বেশ কিছু অ্যামেজিং ফিচার রয়েছে ফোনটার ক্যামেরা অ্যাপে। তবে হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও রেকর্ড করা গেলে আরো কিছুটা বেটার হতে পারত। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দ্বারা 60 fps এ 1080p রেজলিউশনে ভিডিও করা পসিবল। এখানে সেই Redmi Note 14 Pro এর মতোই কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির। তবে হ্যাঁ, এবার আর মিডিয়াটেক নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 কে ইউজ করা হয়েছে ফোনটার প্রসেসিং ইউনিটে, যেটা কিনা TSMC-র 4 ন্যানোমিটার নডে তৈরি করা একটি পাওয়ারফুল চিপসেট। আর এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 8 থেকে 10 লক্ষের কাছাকাছি। সো যে কোনো গেম মিডিয়াম গ্রাফিক্সে রেখে সবচেয়ে ভালোভাবে খেলতে পারা পসিবল হবে Redmi Note 14 Pro Plus দ্বারা। পাবজি গেমটা 60 fps এ আরামসে চলবে, আর জেনশেম ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্সের গেমটাকেও প্লে করা পসিবল হবে এই ফোনটার মধ্যে। 12GB থেকে শুরু করে সর্বোচ্চ 16GB র্যামের সাথে আসে Redmi Note 14 Pro Plus। এখানে 256GB থেকে শুরু করে 512GBর ইন্টারনাল মেমোরি রয়েছে। তাছাড়া আরো 16GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 32GB র্যামকে ইউজ করা পসিবল হবে মনে মনে, মানে ভার্চুয়াল ভাবে Redmi Note 14 Pro Plus এ। এই ফোনটাও আগামী 3 বছরের সফটওয়্যার আপডেট পাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে 5000 কি 5500 নয়, 6200 mAh এর সিলিকন কার্বন ব্যাটারিকে ইউজ করা হয়েছে এই প্রথমবারের মতো Redmi Note সিরিজে। এবং এই ব্যাটারিটা সেই 5000 mAh এর ব্যাটারির সাইজের মধ্যেই এত হাই ক্যাপাসিটিকে দিয়ে দিতে পেরেছে। সো যারা কিনে একদিন টেনে টুনে পার করতেন 5000 mAh এর ব্যাটারির সাথে, তারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন Redmi Note 14 Pro Plus দ্বারা। ডুয়াল স্টোরেজ স্পিকার, আয়ার ব্লাস্টার সহ NFC পেমেন্ট জনিত সকল কাজ করার জন্য NFC-র সাপোর্ট রয়েছে এই ফোনটায়। সো গাইস, এই Redmi Note সিরিজের ফ্ল্যাগশিপ ফোনটার 256GB ভেরিয়েন্টের জন্য চাইনিজ মার্কেটে স্পেশাল অফারের মাধ্যমে 1799 ইউয়ান দাম রাখা হয়েছে, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 30,600 টাকার মতোই পড়বে, আর ইন্ডিয়ান রুপিতে 21,400 রুপির মতো। সো বাংলাদেশের মার্কেটে আমরা খুব ইজিলি 35 থেকে 40,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল ভাবে এই ফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে পেয়ে যাব। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটও বিভিন্ন অফারের মাধ্যমে 25 থেকে 30,000 রুপিতে এই ফোনটা পাওয়া যাবে। সো আমার কাছে মনে হয় Redmi Note 14 সিরিজের প্রতিটা স্মার্টফোন অত বড়সড় হিউজ আপগ্রেড নিয়ে না আসলেও এদের মধ্যে যে পরিবর্তনগুলো করা হয়েছে সেটা একদমই পারফেক্ট। বিশেষ করে টেলিফটো জুম লেন্সের ক্যামেরা আর হিউজ আকৃতির ব্যাটারি, যেটা কিনা Redmi Note 14 Pro Plus এ রয়েছে। সো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই ফোনগুলোর গ্লোবাল ভার্সনগুলো চলে আসবে, আর বাংলাদেশের মার্কেটও আমরা আবার এই Redmi Note 14 সিরিজের জাতীয় ফোনগুলোকে মার্কেট কাঁপাতে দেখব।